हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अ ब्रैंड न्यू ब्लॉग। तो आज के ब्लगे फाइनली मैं शेयर करते चले एसेছি জিরো পয়েন্ট ব্লগ। তো যেই কারণে আসা নর্থ সিকিমে সেই কারণটা কিন্তু আজকে ফিল আপ হচ্ছে। ভোরবেলায় উঠে গেছি, দেখতেই পাচ্ছ কীরকম টাইপের কুয়াশা আর ঠান্ডায় আমরা প্রচণ্ড কাঁপছিলাম। তিনটি নদীর সুন্দর সঙ্গম, চারপাশে তুষারাচ্ছাদিত পর্বতমালা এবং অপূর্ব নৈসর্গিক দৃশ্য জিরো পয়েন্ট সিকিমকে ভারতের দেখার জন্য সেরা স্থানগুলির মধ্যে একটি করে তোলে। যদিও রাস্তাগুলি বেশ বিশ্বাসঘাতক, তবে জিরো পয়েন্ট সিকিমের অন্যতম প্রধান আকর্ষণ। জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট উচ্চতায় অবস্থিত এবং বেশিরভাগ সময় এই জায়গাটা তুষারে ঢাকা থাকে। বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক 1911 সালে জিরো পয়েন্ট আবিষ্কার করেছিলেন। যারা বাচ্চা নিয়ে এখানে যেতে চাইছো তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, শিশুরা যখন জিরো পয়েন্টে যেতে পারে তখন রুক্ষ ভূখণ্ড, দীর্ঘ ভ্রমণের সময় এবং উচ্চতার অসুস্থতার ঝুঁকি বিবেচনা করা প্রয়োজন। জিরো পয়েন্টকে জিরো পয়েন্ট বলা হয় কেন? 25 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ামথাং উপত্যকা থেকে এখানে পৌঁছতে পর্যটকদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে এবং লাচুং থেকে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। পৌঁছানোর পর আর কোনো রাস্তা নেই, তাই এই জায়গাটাকে জিরো পয়েন্ট নামকরণ করা হয়েছে। সেদিন আমরা প্রথমে গেছিলাম ইয়ামথাং ভ্যালিতে, যেখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর পাহাড়ি ফুল এবং খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল, যেটা দেখে আমরা প্রচণ্ডভাবে আপ্লুত হয়েছি। এবং তারপরে গেছিলাম জিরো পয়েন্টে। তো আগে যারা এখানে এসেছো, মানে শীতকালে বা শীতকালের একটু পরে, তারা কিন্তু ইয়ামথাং ভ্যালিতেও বরফ পেয়েছো, কিন্তু আমরা ডিরেক্ট জিরো পয়েন্টে বরফ পেয়েছি। সেটাতে আমাদের কোনো ক্ষোভ নেই, কারণ আমরা এতটাই এই সময়ে এসে, মানে আমরা এপ্রিল মাসে বেড়াতে এসেছি, সেখানেও আমাদের প্রচণ্ড বেশি ঠান্ডা লেগেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবার আলাদা আলাদা ক্রাইটেরিয়া। যারা মনে করছো কোন সময়ে এখানে আসবে, তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা আমাদের মতন যারা খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারো না, তারা অবশ্যই করে এখানে এসো মার্চ, এপ্রিল, মে মাসে। কিন্তু যারা প্রচণ্ড বেশি বরফ পছন্দ করো এবং প্রত্যেকটা জায়গায় শুধু বরফ আর বরফ দেখতে চাও, তারা অবশ্যই করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এখানে আসতে পারো। যারা ট্যুরিস্টের সাথে আসছো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কিভাবে জিরো পয়েন্টে আসবে। তোমরা প্রথমেই এনজিপিতে নেমে ওখান থেকে গাড়ি করে গ্যাংটক আসবে এবং গ্যাংটকে যদি তোমাদের কোনো সাইট সিন করার থাকে সেখানে করতে পারো। তারপরের দিন তোমরা অবশ্যই করে লাচুংয়ে আসবে এবং তার আগে তোমাদের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সেটা কিন্তু কমপ্লিট করতে পারো, অথবা ডিরেক্ট তোমরা গ্যাংটকে এসে এবং পরের দিন লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে এবং লাচুংয়ে এসে একটা হোটেল থাকবে, সেখানে তোমরা থাকবে। তারপর দিন ভোরবেলা উঠে তোমরা কিন্তু জিরো পয়েন্টে আসতে পারবে। আর তোমরা যদি মনে করো ডিরেক্ট জিরো পয়েন্টে আসবে, সেরকম কোনো কিছু কিন্তু নেই, তোমাদের একদিন লাচুংয়ে কিন্তু স্টে করতেই হবে। আর তোমরা যারা লাচেন ঘুরে আসতে চাইছো তাদের জন্য ব্যাড নিউজ, লাচেন কিন্তু এখন বন্ধ আছে। কবে খুলবে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো। আর তোমাদের বলে রাখা ভালো, জিরো পয়েন্টে আসার জন্য অবশ্যই কিন্তু পারমিশন লাগে, তাই তোমরা গ্যাংটকে যে হোটেল বুক করবে, যেই হোটেলে থাকবে, সেই হোটেলের সাথে লোকের সাথে কিন্তু কথা বলে পারমিশনটা নিয়ে রাখবে। তো ওরাই তোমাদের মানে পারমিশনের ব্যবস্থা করে দেবে। এখানে যেতে গেলে কেন পারমিশন লাগে তোমরা কি জানো? এখানে যেতে গেলে পারমিশন লাগে তার কারণ, জিরো পয়েন্ট সিকিম ভারতের চীন সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত, তাই এখানে যেতে গেলে অবশ্যই করে পারমিশন লাগে। জিরো পয়েন্টে কি শ্বাসকষ্ট হয়? একেবারে সুস্থ মানুষের জন্য জিরো পয়েন্টে কোনো রকম শ্বাসকষ্ট হয় না, একটু মাথা যন্ত্রণা করতে পারে, যেটা আমাদের হয়েছিল, কারণ ওইখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই জন্যে। কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার তোমাদের নিয়ে যাওয়া ভালো। ছোট ছোট অক্সিজেন পাওয়া যায়, যেগুলো ক্যানের আকারে বিক্রি হয়, যেটা তোমরা অবশ্যই করে নিয়ে যেতে পারো। তোমরা এখন যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এই ইয়ামথাং ভ্যালি সম্পর্কে তোমাদেরকে একটুখানি শেয়ার করব। বছরের প্রত্যেকটা বেশিরভাগ সময় বলতে পারো এখানে কিন্তু বরফে ঢাকা থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম সেটা এপ্রিল মাস ছিল, তাই এখানে বরফ ছিল না। কিন্তু এখানে যে নদীটা আছে এটা হলো তিস্তা নদী। এই নদীর এত সুন্দর সৌন্দর্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। যেটুকু বলতে পারি, এই জায়গাটায় এসে তোমাদেরকে অবশ্যই করে দেখতে হবে। কিন্তু আমরা এই সময় গেছি বলে এখানে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়েছি, পাহাড়ি ফুল, এবং প্রচণ্ড বেশি মনোরম পরিবেশ। এখানে এই ভিডিওটা আমাদের একটা দাদা তুলে দিয়েছিল, সেই দাদাটা প্রচণ্ড
প্রচণ্ড সুইট ছিল যে আমাদের এত সুন্দর ভিডিও তুলে দিয়েছে। তাকে আমি এখনও থ্যাংক ইউ জানাই। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা যারা মনে করছো এখানে পারমিশনের প্রয়োজন আছে কি না, অবশ্যই এখানেও পারমিশনের প্রয়োজন আছে, কিন্তু এখানে না নর্মাল পুলিশ পারমিশনের দ্বারাই কিন্তু আসা যাবে। 0 পয়েন্টের মতো কিন্তু অতটা কড়াকড়ি এখানে নেই। উত্তর সিকিমের এই ইয়ামথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত, কারণ এখানে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি, স্বচ্ছ স্রোত, প্রশান্তিদায়ক উষ্ণ প্রস্রবণ এবং প্রতিটি দিকে মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি ফুলের একটি অত্যাশ্চর্য পরিসর সরবরাহ করে। আর এই ইয়ামথাং ভ্যালি পরিদর্শনের জন্যে সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু করে জুনের মাঝামাঝি পর্যন্ত, যখন হাজার হাজার রঙিন ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়। যাই হোক, এটি পরিষ্কার আকাশ এবং তুষারাবৃত পর্বতগুলির উজ্জ্বল দৃশ্য উপভোগ করার জন্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরও মোটামুটি আদর্শ হবে। তোমরা যারা ইয়ামথাং ভ্যালিতে যাবে বলছো তাদের জন্য বলছি, এটা যেতে গেলে কোনো রকম সরাসরি পথ নেই। প্রথমে গ্যাংটক যেতে হবে এবং সেখান থেকে ইয়ামথাং ভ্যালি দেখার জন্য অনুমতি নিতে হবে এবং তারপর আসতে হবে। ঠিক যেমন আমি 0 পয়েন্টের ক্ষেত্রে বলেছি, ঠিক সেরমভাবেই। সর্বোপরি আমরা এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছি এবং খুবই বেশি এনজয় করেছি। আমরা লাস্টে পৌঁছে গেছিলাম 0 পয়েন্টে এবং সেখানে গিয়ে প্রচুর বরফ পেয়েছি এবং বরফ দিয়ে খেলাও খেলেছি, কিন্তু ভিডিওগুলো বেশি কিন্তু নিতে পারিনি। তার কারণ ওখানে যাওয়ার পরে হাতটা বের করার মতন পরিস্থিতি আমাদের ছিল না, ওখানে এতটাই ঠান্ডা ছিল। ওখানে গিয়ে অনেকে অনেক উপরে উঠেছিল, কিন্তু আমরা অনেক উপরেও উঠতে পারিনি, বিকজ আমাদের দুজনের ভীষণ বেশি মাথা যন্ত্রণা করছিল। আমরা এত ঠান্ডা একদমই সহ্য করতে পারছিলাম না, কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিলো। গাড়ির ভেতর থেকেও যেটুকু দেখেছি সেটুকুতেও অনেক শান্তি পেয়েছি। যাই হোক, ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও। আর ওখানে গিয়ে আমরা কিন্তু মোমোজ, ম্যাগি আর ছোলা মাখা খেয়েছিলাম। ছোলা মাখাটা অতীব জঘন্য ছিল, কিন্তু মোমো আর ম্যাগিটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমাদের হাত এতটাই ঠান্ডা হয়ে গেছিলো যে আমরা মোমো আর ম্যাগি পেয়ে একটুও বেশি ছবি তুলতে পারিনি, আমরা সাথে সাথেই খেয়ে ফেলেছিলাম। অবশ্যই করে তোমরাও যেও সেখানে, আর আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটিতে একটু ভালোবাসা দিও। টাটা অ্যান্ড বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।